কথায় আছে না, পরিস্থিতি যখন খারাপ যায় পরিচিতরা তখন নাচায়। তাই পরিস্থিতির শিকার হলে মানুষ সব কাজই করতে পারে, সেটা নারী হোক আর পুরুষ হোক। পরিস্থিতি মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে চলে গেছে আর আমরা যেখানে ছিলাম আগের জায়গায় আছি, বাজার শেষ, পেট খাইতে গেলে পেটে যদি ক্ষুধা লাগে অনেক কিছুই করতে হয়। তাই পেটের ক্ষুধার জন্য সব কিছুই করতে হয়। নিজে না খেয়েও থাকতে পারলেও বাচ্চাদেরকে কখনো কষ্ট দেওয়া যায় না। তাই আজকে ছেলেকে নিয়েই চলে গেলাম বাজারে, কারণ বাজার করতে হবে, বাচ্চাদের মুখে আহার দিতেই হবে। আর যাদের বাসায় বাচ্চা আছে তারা তো জানেন বাচ্চারা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না। আমি তো ইচ্ছে করলেও ভর্তা দিয়ে খেয়ে জীবন পার করতে পারবো, কিন্তু বাচ্চারা তো তা পারবে না। তাই বাচ্চাদের জন্য ছুটে গেলাম এই মুরগি বাজারে। কেউ আবার কিছু মাইন্ড করেন না, বাজারে গেলে কিন্তু একটা অন্যরকম গন্ধ থাকে, যেমন মুরগি বাজারে বিশেষ করে বেশি গন্ধ থাকে। কিচ্ছু করার নেই, সব কিছু উপেক্ষা করে চলে গেলাম বাজারে, কারণ বাচ্চাদেরকে খাইতে দিলে যখন খাইতে চায় না তখন একটা মায়ের এমনিতেই খারাপ লাগে। তাই সব কিছু বাধ্য হয়ে এখন চলে গেলাম বাজারে। যে মুরগি কিনলাম, যে মুরগিটা মনে করেন আমার সেলাইতে বা পরিষ্কার করতে আধা ঘন্টা লাগতো, সেটা কিন্তু ওরা 5 মিনিটে করে দিচ্ছে। তাহলে যদি 10 টাকা খরচ হয়, একটা কাজ তাড়াতাড়ি হয়, তাহলে তো অনেক ভালো, তাই না? তাই এখন কেটে একটু বেছে কেটে নিচ্ছি। এখন বাজারে আসলাম, বাজারে এসে আমার ছেলে এই সোনার হরিণগুলো দেখে তার খেতে মন চাচ্ছে। এই সোনার হরিণ কি আমার জন্য বলেন তো? যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারতেছে, ডলার ইনকাম করতেছে, যাদের অনেক 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 টাকা, তারা কিন্তু এই মাছগুলো খাইতে পারে। কারণ এই মাছগুলো খেতে তেমন ভালো লাগে না, শুধু টাকা দিয়ে ফুটানি করা, এই আর কি আমার কাছে মনে হয়। তারপরও এখন কিছু কারণে ছেলের আবদার তো পূরণ করতে পারলাম না। তাই এখন আমি যে মাছগুলো খাবো, আমরা সাদামাটা মানুষ, সাদামাটা মাছ কিনলাম। এখন সবজি বাজারে আসলাম, ভাইরে সবজির যে দাম, সবজিতে হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে সবজির দাম। তারপরে বাজার করে নিয়ে আসলাম। এখন বাচ্চাদের জন্য খাবার কিনতে হবে, আবার বিস্কুট নাই বাচ্চাদের। আর একটু দাঁড়াইছি, এত পরিমাণে গরম ছিল, আর এই দিকে আবার একটা মাইক এসে এই যে হা হা প্যাপা শুরু করে দিছে। তো এখন বাচ্চাদের জন্য বিস্কুট চিপস হাবিজাবি নিয়ে এখন একটা রিক্সা নিয়ে এই যে চলে আসতেছে আর কি বাসার দিকে। এখন বাসার দিকে আসলাম, এত পরিমাণে হাঁপসে গেছে, এত গরম ছিল। 5টার দিক গেছিলাম, আস্তে আস্তে মানে মাগরিবের আজান দিয়ে দিছে। এখন এই যে বাসায় বাজার নিয়ে আজকে রুমের ভিতরে ঢুকে পড়লাম। এখন বাজারগুলো তো আবার আপনাকে পরিষ্কার করতে হবে। বাজার পুরুষ মানুষ এনে দেয়, নারীরা কষ্ট করে আমরা কাইটে কুটে নেই। কিন্তু এখন আমি নিজে বাজার করে আনলাম, নিজে এখন কাটতে হবে। মাছ নিয়ে যাচ্ছি, মাছ কাইটে নিয়ে আসিনি, এখন ওই মাছ আবার কাটতে হবে। এখন যে বাজার নিয়ে এলাম, এইটুকু সবজির দামে আমার কতটা টাকা নিল, এত পরিমাণে দাম বাজারে, কি আর বলবো আপনাদেরকে। আমাদের মতো মধ্যবিত্ত বাজারে কোনো কিছু খাওয়াই মুশকিল হয়ে পড়তেছে। এইটুকু আমার বাজার, আপনারা বলেন তো এখানে কত টাকা গিয়েছে? দেখি কে বলতে পারেন এখানে কত টাকার বাজার হয়েছে। যারটা সঠিক হবে তাকে পুরস্কৃত করা হবে। যে একটা চকলেট যদি দেয় তাকেও চকলেট একটা দিয়ে দেব। আপনারা একটু গেস করিয়েন। এত গরম হাঁপসে গেছি আমি। আর এই দিক থেকে যে বাসার পরিবর্তন, এখন এই দেখেন আমি সব কিছু বক্সে এখানে ওখানে সব এলোমেলো হয়ে আছে। আমার কবে যে আমি একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো সেই অপেক্ষায় আছি। এই যে এইটুকু আমার বাজার দেখছেন, এইটুকু বাজারে আমার লাগছে 1980 টাকার বাজার এখানে। আপনারা কি বিশ্বাস করবেন, এখানে 2000 টাকার বাজার। এই যে মাছগুলো নিয়ে আসলাম, এখন এই মাছগুলো আমি এখন কাটবো, ফ্রেশ হয়ে মাছগুলো কেটে নেব। তাই বললাম নারীরা পরিস্থিতির শিকার, তারা সব কিছুই করতে পারে। আপনার নারীদেরকে দুর্বল ভাবিয়েন না কখনো, বুঝছেন? নারীরা ইচ্ছা করলে সব কিছু করতে পারে। তাই নারীদেরকে কখনো কষ্ট দিয়ে না। নারীরা ইচ্ছা করলে আপনাদের সংসারের জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে। বাজারে দেখেন কত ধরনের মাছ দেখে আসলাম, কিন্তু কই ওগুলো মাছ তো আমি নিলাম না। যেগুলো কম দামের সস্তায় সেগুলো কিন্তু নিয়ে আসলাম। তাহলে বলেন, নারীরা কখনো আপনার সংসারের ক্ষতি চায় না, সবসময় আপনার সংসারের উন্নতি চায়। তাই নারীদেরকে সম্মান করতে শিখুন, নারীদেরকে ভালোবাসতে শিখুন। কারণ একজন পুরুষের নারী ছাড়া তার জীবন অসম্পূর্ণ, নারীর পুরুষ ছাড়া জীবন অসম্পূর্ণ। তাই পুরুষ স্বামী স্ত্রী দুজনকে বোঝার চেষ্টা করুন, দুজন মিলে সংসারটাকে গুছিয়ে রাখেন, দেখেন আপনাদের সংসার অনেক সুখের হবে। এখন এই যে একটু ফ্রেশ হয়ে মাছগুলো কেটে নিচ্ছি। কারণ যেহেতু এগুলো মাছ নিয়ে আসছি, ট্যাংরা মাছ, সাইজ আবার একটা চাচার কাছ থেকে বলে নিয়ে আসলাম। এখন এই যে মাছগুলো আমার প্রায় কাটা হচ্ছে, মাছগুলো ধুয়ে আবার এগুলো রান্না করব। কারণ আমার সন্ধ্যার সময় মানে রাতের খাবারে কোনো খাবার ছিল না,
তাই এখন এগুলো আবার রান্নাও করব। দেখেন আপনারা, রান্নার জন্য কিন্তু রেডি করতেছি সব কিছু। আর এগুলো মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তাই পেঁয়াজ মরিচ সব ধরনের মশলাপাতি দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। আমার কেন জানি হাতে মেখে রান্না করতে বেশি ভালো লাগে, আর হাতে মেখে রান্নার তরকারিটাও বেশি মজা লাগে। এখন এই যে মাছগুলো ভালো 12 মিশালি মাছ নিয়ে আসছিলাম, মানে কয়েক মিশালের মাছ। এই মাছগুলো অনেকদিন পর চোখে দেখলাম, আর এই মাছগুলো নিয়ে আসলাম। এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি, রান্নাটা হলেই আমার আজকের ভিডিওটি এখানেই শেষ হবে। যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। অনেক কষ্ট করে বাজারগুলো করলাম, আপনারা যদি আর ভিডিওগুলো আমার ছেলে করতেছে না, অনেক কষ্ট করে ভিডিওগুলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।